নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বন্ধুরা যে বানাবো একটা রান্নাঘরের প্রয়োজনীয় টিপস। দেখতে পাচ্ছ এখানে কিছুটা পরিমাণে আমি এখানে 6টা পাতিলেবুর খোসা নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু কাঁচা খোসা রয়েছে আর কিছু বন্ধুরা একদম পাকা খোসা। এটা দিয়ে বানাবো আমাদের যেটা কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় এবং দরকারি জিনিস, যেটা আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারি, যেটার উপকার আমরা কিন্তু কখনোই ভুলে যেতে পারবো না। দেখো, প্রথমে এই লেবুর খোসাগুলো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। জলটা খুব ভালোভাবে টকবক করে ফুটছে। দেখো, আস্তে আস্তে লেবুর খোসা যত ফুটবে জলের কিন্তু কালারটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। দেখো, আস্তে আস্তে করে লেবুটা ফুটতে ফুটতে জলের কালারটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। যে লিকুইডটা বানাবো সেটা কিন্তু শুধু যে রান্নাঘরে কাজে লাগবে সেটা নয়, সেটাও আমাদের বাড়িতে পিঁপড়ে, আমরা এই বর্ষাকালে যেখানে সেখানে কিন্তু পিঁপড়ে দেখতে পাই। এই পিঁপড়ের হাত থেকে মুক্তি পেতে এই জেলটাও আমাদের কিন্তু, যে লিকুইডটা সেটা কিন্তু খুবই উপকারী। আমরা যখন ঘর পরিষ্কার করব বা ঘরটা মুছবো, সেই বালতির মধ্যে যদি এর এক চাপা দিয়ে দেওয়া যায়, সেখানে কিন্তু আর চট করে আর পিঁপড়ে দেখা যাবে না। এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যেটা এই যে লিকুইডটা তৈরি করব তার সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ। দেখো, এবার আমি লবণটা দিয়ে একদম টকবক করে কিন্তু ফুটিয়ে নেব। আর যে পরিমাণে জলটা দেব তার একদম হাফ করে নিতে হবে। আমি এখানে 2 বাটি, একদম তরকারি খাওয়ার যে 2 বাটি, সেই বাটি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। ফুটে গিয়ে আমার এখানে 1 বাটি জল আছে। আর এটা তারপরে অ্যাড করব ভিনিগার। এই বোতলের যে চাপাটা আছে সেই চাপার 1 চাপা ভিনিগার। ব্যাস, এইটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই ব্যাস। তবে বলো তো তোমরা, এর থেকে সত্যি উপকার পাওয়া যাবে। এইভাবে বাড়িতে যদি আমরা লেবু খেয়ে খোসাটা না ফেলে দিয়ে আমরা যদি এমন লিকুইড একটা তৈরি করে নিই, তাহলে আমাদের আর বাসন মাজার সাবান কিংবা ঘর মোছার যে ফিনাইল বা লাইজল যেগুলো আমরা ব্যবহার করি, সেটাও কিন্তু আর কিনতে লাগবে না। আর এর থেকে একটা লেবুর যে একটা গন্ধ বা ফ্লেভার, সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। দেখ, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিতে আমি যে লেবুটা যে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে, সেটা থেকে এই বাটিতে বন্ধুরা আমি এটাকে ঢেলে নেব। আর এবার দেখে নিয়েছো, এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, না হলে এটা হাত দিয়ে বন্ধুরা ভালো করে একটু চটকে নিতে হবে। তো তাহলে খুব সহজে এর যে রসটা সেটা আমরা বের করে নিতে পারবো, যেটা আমাদের তৈরি হয়েছে। দেখো, এই যে হাত দিচ্ছি এতে কিন্তু একটা হরহরের মতন, যেটা কি না আমাদের সাবান শ্যাম্পু হাত দিলে যেরকম হরহর মতন করে, ঠিক একই রকম হরহরে এসে গেছে। এবার এতে দিয়ে দেব নর্মাল হ্যান্ড ওয়াশ। বন্ধুরা, আমার কাছে একটা নর্মাল হ্যান্ড ওয়াশ ছিল, আমি সেটাই ব্যবহার করছি। তোমরা যে কোনো কোম্পানির হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারো। এই চামচের 1 চামচ, 1 চামচ আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। ব্যাস, একদম পুরোপুরি তৈরি হয়ে গেল একদম দামি আর উপকারী জেল। আমার এখানে যে পরিমাণে লিকুইডটা তৈরি হয়েছে তাতে আমি 500 গ্রাম জল ব্যবহার করতে পারবো অনায়াসে, তাতে কোনো সমস্যা হবে না। আর এটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর দেখো কতটা, দেখো। আর এই যে দেখো, একটা ভিম লিকুইডের বোতল ছিল, সেই বোতলটা খালি হয়ে গেছে। আমি এতেই যে লিকুইডটা তৈরি করে নিয়েছি সেটা আমি এতে বন্ধুরা ঢেলে নেব। কারণ না হলে যে কোনো জলের বোতলে চাপা ফুটো করে নিলেই তাতেও ঢালা যাবে। যেহেতু আমার বাড়িতে এই ভিম লিকুইডের বোতলটা ছিল, তাই আমি এটাতে ঢেলে নেব। তাহলে আর যে কোনো জলের বোতলে চাপা ফুটো করার কোনো প্রয়োজন নেই। এটাতে করে রেখে
আমি এটা সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব। আর যখনই শেষ হয়ে যাবে খুব সহজে বাড়িতে আবারও একবার বানিয়ে নেব। দেখ, অনেকটা গ্যাঁজা হয়ে গেছে বন্ধুরা, ফেনা বেরিয়ে গেছে। এই ফেনাটা আস্তে আস্তে কমে গেলে বাকি যে লিকুইডটা আমার বাটিতে রয়েছে সেটা আমি ঢেলে দেব। দেখ, ফেনাটা চলে যাওয়ার পরে, অনেকটা কমে যাওয়ার পরে আমি লিকুইডটা বন্ধুরা আর যেটা বাটিতে ছিল সেটা আমি ঢেলে নিয়েছি। দেখ, হয়তো আমরা যে দোকান থেকে ভিম লিকুইডটা কিনে ব্যবহার করি সেরকম কালার না হলেও খুব একটা কিন্তু খারাপ কালার হয়নি। আর যদি বা আমাদের এটা খুবই উপকারী হয় তাহলে আমরা কালার দিয়ে কি করব? এবার আমি তোমাদের সঙ্গে আর একটি টিপস শেয়ার করব। সেটি হলো গিয়ে আমাদের রান্নাঘরে একটা প্লেট রয়েছে বন্ধুরা, যেটা কিনা একদম তেল চিটচিটে, যেটা একটু খারাপ হয়ে গেলেও সচরাচর আমরা সেটা ব্যবহার করতে পারি। আর সেটা কিভাবে এই লিকুইডের এক ফোঁটা লিকুইডে কিভাবে একদম চকচকে করে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দর। আর এটা যখনই ব্যবহার করা যাবে একটা লেবুর একটা ফ্লেভার একদম যেন মুগ্ধ করে হয়ে যাবে। একদম চট করে আমরা লেবুর গন্ধটা পাবো। আর এটা যখন আমরা ঘর মুছবো তখন যেখানে পিঁপড়ে দেখা যাবে সেইখানে যদি অল্প একটু দিয়ে দেওয়া যায় সেখানে আর পিঁপড়ে দেখা যাবে না। পিঁপড়ের হাত থেকেও এই জেলটা আমাদেরকে রক্ষা করবে। বর্ষাকালে যেখানে সেখানে বাড়িতে পিঁপড়ের আনাগোনা লক্ষ্য করা যায়, তার হাত থেকেও এই জেলটা আমাদের রক্ষা করবে। দেখো, এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আমাদের রান্নাঘরে ছিল। দেখো, আমি হাত দিয়েও এর যে তেলের যে তৈলাক্তর যে একটা আঠা ভাব সেটা কিন্তু হাত দিয়েও তুলতে পারছি না। দেখো এতটা শক্ত হয়ে গেছে। আর এতে দেখো এই বোতল থেকে একদম এক ফোঁটা নেব। দেখো এক ফোঁটা নিয়ে নিলাম। এবার একটা কসপাইট নিয়ে নিচ্ছি। এই কসপাইটটা দিয়ে আলতো করে, একদম কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজন, আলতো করে ঘষে নিলেই দেখো না ধোয়াতেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে। দেখো দেখ পুরোপুরি নতুন না হলেও একদম দূর থেকে বোঝাও যাবে না যে প্লেটটা কত দিনের পুরনো। দেখ, চট করে বোঝার উপায় নেই। এবার এর পেছন চারিপাশটাও আমি পরিষ্কার করে নেব। আর পেছনেও ঠিক একই রকম একটা তেলের একটা এইভাবে চিটচিটে দাগ রয়েছে। দেখো এগুলোও আমি খুব সুন্দর করে, আর লিকুইডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিয়েই ব্যাস আমার পুরো প্লেটটা ভেতর আর বাইরে পরিষ্কার হয়ে যাবে। এবার এটাকে জল দিয়ে ধুয়ে নিলেই বুঝতে পারবে যে কতটা গ্লেজ হয়েছে। দেখ, মনে হবে একদম পুরো নতুন প্লেট। দেখ, এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে এনেছি। দেখো, দেখে তোমরা বুঝতে পারছো যে একদম পুরো নতুনের মতন। তাহলে বুঝতে পারছো যে এই লিকুইডটা, এই যে লেবুর লিকুইডটা তৈরি করেছি, এটা কতটা আমাদের উপকারী। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখো অবশ্যই।